একজন প্রশ্ন করেছিলেন যে আমি নেটওয়ার্ক বিজনেসে আমি 1 বছর ধরে এই মার্কেটিংয়ে জব করছি, কিন্তু আমি এই বিজনেসে আমি সফল হতে পারছি না কেন, আমাকে কিছু সলিউশন দিন। তো এই ভিডিওটা একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, কারণ দেখুন নেটওয়ার্ক বিজনেসে সাকসেস হওয়াটা সবার প্রত্যেকেরই জরুরি, কিন্তু তাহলে আমরা সাকসেস হওয়াটা জরুরি এটা জেনেও তবুও এই বিজনেসটাতে এসে তাহলে ফেলিওর কীভাবে হয়ে যাচ্ছি। আমরা তো কাজ করছি আমাদের মতো করে, কিন্তু ফেলিওর কী করে হয়ে যাচ্ছি, তার কারণ কী? তো দেখুন, প্রথমে আমি বলতে চাই যে এই যে নেটওয়ার্ক বিজনেসটাকে যিনি প্রশ্ন করেছিলেন, উনি কীভাবে প্রশ্নটা মানে মাথায় নিয়ে করেছেন আমি জানি না, বাট উনি ওখানে উল্লেখ করেছিলেন যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমি এই 1 বছর ধরে জব করছি। তো ওনার কাছে জব মনে হচ্ছে। দেখুন, আপনাকে প্রথমত এটা স্থির করতে হবে যে এই বিজনেসটা, নেটওয়ার্ক বিজনেসটা কোনো জব নয়, কোনো চাকরি নয়, কোনো কারোর কাছে কর্মচারীর মতো কাজ করা নয়। এটা হলো একটা স্বাধীন বিজনেস, এটা হলো একটা হোম বেস টেনশন ফ্রি বিজনেস। তো এই বিজনেসটাকে নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিয়ে আলোচনা করব যে অন্য কাজের সঙ্গে বা অন্য বিজনেসের সঙ্গে এই বিজনেসের কতটা ডিফারেন্স বা কতটা মিল রয়েছে, আমি এই বিষয়েও আলোচনা করব। চ্যানেলটা ফলো করতে থাকো। তো দেখুন, যে টপিকটা হচ্ছে যে আমরা তাও এই বিজনেসে আমরা কাজ করার সত্ত্বে তাও ফেলিওর কেন হচ্ছি, তার কারণ হলো আমরা এই বিজনেসে জয়েন করে আমাদের যে প্রথম যে কাজটা থাকে সেটা আমরা ঠিকভাবে করি না। আমাদের প্রথম কাজ কী বলুন তো? আমাদের প্রথম কাজ হলো নেটওয়ার্ক বিজনেসে নিয়ে কথা নয়, আমাদের প্রত্যেক কাজে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা কাজে আমাদের যাওয়ার আগে বা প্রত্যেকটা কাজের সম্বন্ধে ভাবার আগে সেই কাজটার আগে পিছিয়ে আমাদের ভাবা সবসময়ের জন্য প্রয়োজন। আগে পিছিয়ে আমরা কীরকম এটা আমরা ভেবেও থাকি অনেক সময়। সাধারণত হয়তো আপনি দেখে থাকবেন, আপনি যদি কখনও কোনো কাজে বা কোথাও কোনো জবের জন্য গেছেন, তো আপনি দেখবেন আপনি এগুলো বিচার করে থাকেন যে ওই জবটা আমি করতে পারবো কি না, ওই জবটাতে আমাকে কত সময় আমাকে টাইম ইনভেস্ট করতে হবে, মানে আমাকে কত সময় কাজ করতে হবে, এবং ওর পরিবর্তে আমি ওই জবটা থেকে কী কী পাবো, এবং ওই কোম্পানির আমার জন্য কী কী ফ্যাসিলিটি রয়েছে, এইসব আমরা বা আপনারা অনেক সময় এইসব করে থাকেন, জাজমেন্ট করে থাকেন। আমিও করে থাকি, আমিও একটা জায়গায় কাজ করছি, এ জায়গায় আসার সময় আমিও বাড়ির থেকে অমনি চিন্তাভাবনা করে এসেছিলাম। তো এটা স্বাভাবিক। তো ঠিক তেমনই এই বিজনেসে আপনাকে এই হোয়াইটাকে ক্লিয়ার করতে হবে যে আমি এই বিজনেসটা কেন করব, আমি এই বিজনেসটাতে কেন যাচ্ছি। আমি একটা আলাদা জায়গায় কাজ করছি, বা আমি এতদিনে অন্য কিছু জায়গায় অন্য দিক থেকে আমি ইনকাম করতাম, কিন্তু হঠাৎ করে আমার কাছে এই বিজনেসটা কারোর হাত দিয়ে চলে আসার ফলে আমি এই বিজনেসটাতে কেন যাব, এই বিজনেসটা মানে হোয়াইটা ক্লিয়ার করতে হবে, কেন করব। এবার কেন করব মানে তার মধ্যে চলে আসে তাহলে কি, মানে আমি কি পাবো, মানে ওখান থেকে আমি কি পাবো, তার জন্য তো আমি তো করব। কোনো কিছু কাজে আমার যদি কোনো লাভ থাকে বা কোনো কিছু আমার জন্য যদি প্রফিটেবল হয়, তাহলে তবে কি যেহেতু আমি সেই কাজটা আমি করতে আগ্রহ হব। তাহলে আমাকে জানতে হবে যে এই কাজটা থেকে আমি কি কি পাবো এবং কাজটাতে কী কী করতে হবে। এই বিজনেসে এই হোয়াইটাকে ক্লিয়ার করা খুব ইম্পর্টেন্ট। আর আমরা সাধারণত আমরা নিজেদের প্রশ্ন বা নিজেদের হোয়াইটাকে ক্লিয়ার মানে কেন, এই যে কেন জিনিসটাকে ক্লিয়ার করতে পারি না বলে আমরা কিন্তু এই বিজনেসে ব্যর্থ হয়ে যাচ্ছি। দেখুন, আমরা যদি প্রথম থেকে এই বিজনেসে ঠিক সিস্টেমটাকে ফলো করে চলি না, আমি এটা নিশ্চিত বলবো যে এই বিজনেসে ফেলিওর হওয়ার কোনো অপশানে নেই। কারণ দেখুন, এই বিজনেসে আমরা যেটা ইনভেস্ট করি, আমাদের বেকারত্ব সময়টাকে ইনভেস্ট করি, আমরা কিন্তু আদার্স এখানে কোনো কিছুই ইনভেস্ট করি না। তাই আমাদেরকে সময় ইনভেস্ট করতে হচ্ছে এখানে। তবে সময় ইনভেস্ট করার আগে আপনি প্রথমে একটু সময় দিয়ে আপনি কেন সময় ইনভেস্ট করবেন এটা আগে ক্লিয়ার করুন। আপনার এখানে কেন আসা, আপনার এখানে কেন এই বিজনেসটা আপনার দ্বারা করা উচিত, বা আপনি কেন করতে চাইছেন, এই কেনটাকে আপনি আপনার আপলাইনের সঙ্গে বসে ক্লিয়ার করুন। আর নয়তো অবশ্যই যদি আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে ওই হোয়াইটাকে নিয়ে, তো অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনার সঙ্গে আমি অবশ্যই এই বিষয় নিয়ে বিস্তারিত নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। তো আপনার যদি সেরকম হোয়াইটা নিয়ে যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনার সমস্যার সমাধানের চেষ্টা করব। তো তাহলে আজকে আপনি কি জানতে পারলেন যে আপনাকে এই বিজনেসটাতে কিন্তু হোয়াই আগে ক্লিয়ার করতে হবে, নয়তো আপনি কিন্তু কখনোই, দেখুন আমি একটাই জিনিস ভালোভাবে জানি যে আমার নিজের যদি এই বিজনেসে প্রশ্ন ক্লিয়ার না করতে পারি, আমার নিজের হোয়াইটা যদি না ক্লিয়ার করতে পারি, আমি অন্য কারোর হোয়াই ক্লিয়ার করতে পারবো না। তাই আপনাকে আগে এই বিজনেসে হোয়াইটাকে আগে ক্লিয়ার করতে হবে, আপনার নিজের হোয়াইটাকে, মানে আপনি এই বিজনেসটাকে কেন করবেন, আপনি এই বিজনেসটাকে কেন এলেন, আপনাকে এই বিজনেসটা অন্য কেউ আপনাকে কেন শোনালো, বা আপনাকে এই বিজনেসটা কি কি দিতে পারে,
এইগুলো আপনি আগে বিস্তারিত আপনি আপনার আপলাইনের সঙ্গে ভালোভাবে বসে আগে এই বিস্তারিতটা আলোচনা করুন যে আমি কেন করব বিজনেসটা। এই হোয়াইটাকে আপনার ক্লিয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখুন, ভিডিওটা শেষ করার আগে আমি একটাই কথা বলবো যে দেখুন, সাকসেসের যদি আমি ডেফিনেশনটা জেনে নেই না, বা সাকসেসের ডেফিনেশনটা যদি আমার জানা থাকে না, তাহলে সাকসেস হতে কোনো কাজে আমাকে কোনো কিছু বাধা দিতে পারবে না। তো এটাই ইম্পর্টেন্ট যে আপনাকে সাকসেসের ডেফিনেশন বুঝতে হবে আগে, আপনার সাকসেস হওয়াটা কেন জরুরি, আপনাকে আপনার লাইফে অন্য বিভিন্ন ধরনের কাজ থাকতে থাকতে আপনাকে এই কাজটাতে কেন আসতে হলো, আপনাকে আগে আপনার হোয়াইটা ক্লিয়ার করতে হবে। আপনি এত কাজ থাকতে থাকতে আপনি কেন এলেন এই বিজনেসটাতে, আপনার জন্য এই বিজনেসটা কতটা সিকিউর, আপনার জন্য এই বিজনেসটাতে কতটা পজিটিভ ওয়ে রয়েছে, আপনার দ্বারা এই বিজনেসটা আপনাকে কতটা পজিটিভ সংকেত দিচ্ছে, কিংবা আপনার দ্বারায় অন্য কাজের থেকে এই বিজনেসটা করা কতটা সহজ হবে, এই সব জিনিসগুলো আগে হোয়াইগুলো ক্লিয়ার করুন, তারপরে এই বিজনেসটাতে আসুন। না হলে দেখুন, আপনি কিন্তু ভবঘুরের মতো এই বিজনেসটা নিয়ে এখানে ওখানে ঘুরতে থাকবেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। কারণ আমি বহু মানুষকে দেখেছি, তারা এই বিজনেসটা আসার পর তারা এটাই ভেবে নেয় যে আমি জয়েন হয়েছি, আমি অন্যকে জয়েন করাবো, এতেই আমি সাকসেস। কিন্তু না, বরং এতে আপনার পরিশ্রম বাড়বে, কিন্তু পারিশ্রমিক কখনোই বাড়বে না, পারিশ্রমিক কখনোই পাবেন না। তাই আপনাকে আপনার আপলাইনের সঙ্গে বসে আপনার বিজনেসে কিংবা আপনার যে কোম্পানিতে, সেই কোম্পানিতে সাকসেস হওয়ার কেমন সিস্টেম রয়েছে সেই বিস্তারিত সম্পর্কে আপনাকে আগে জানতে হবে ভালো করে, এবং আপনাকে আপনার নিজের প্রশ্নগুলোকে সবগুলোকে ক্লিয়ার করতে হবে। দেখুন, আপনাকে আমি বারে বারে বলছি যে এই বিজনেসে আপনার প্রশ্নটা ক্লিয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই। আপনি যদি আপনার ভিতরকার থেকে নেগেটিভ বা আপনার ভিতরকার থেকে আপনি যদি প্রশ্নটা ক্লিয়ার করতে পারেন না, দেখবেন আপনি এই বিজনেসে সাকসেস হবেনই হবেন। আপনার সাকসেস কখনোই কেউ আটকাতেই পারবে না।